আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও তো আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ নিয়ে চলে এসেছি। এখানে সর্বপ্রথম যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস এবং ডেল ল্যাটিটিউড সিরিজ, যেগুলো 8 জেনারেশন ইকুইভ্যালেন্ট। তার সাথে থাকবে লিনোভো থিংকপ্যাডের X1 কার্বন, X1 ইয়োগা। ভিডিওর মাঝ পয়েন্টে থাকবে অ্যাপেলের ম্যাকবুক প্রো, যেগুলো খুবই প্রিমিয়াম ক্যাটাগরির এবং প্রিমিয়াম লুক আছে। আর তার সাথে পাবেন আপনারা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 কোর i5 এবং কোর i7। আর আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন যেমন কন্ডিশন, কনফিগারেশন, মডেল এবং প্রাইস সম্পর্কে জানতে চান, ল্যাপটপগুলো কিরকম লুকসে আছে, প্রিভিয়াস কতদিন ইউজ করা হয়েছিল, বর্তমানে আপনারা কিরকম কন্ডিশনে প্রাইস সহকারে পাবেন, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা একটা ল্যাপটপ দিয়ে শুরু করব, যেটা হচ্ছে ডেলের এক্সপিএস 13। এটার মডেল বিভিন্ন রকম আমাদের কাছে আছে। আমাদের কাছে এখানে প্রচুর পরিমাণে ডেলের এক্সপিএস এবং ডেলের ল্যাটিটিউড সিরিজের কালেকশন আছে। 360 ডিগ্রি মোডে রোটেট করা 12 জেনারেশন পর্যন্ত ডেলের এক্সপিএস 13 প্লাস আপনারা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন। তো আমরা আজকে ভিডিওটা স্টার্ট করবো একটা মিনিমাম বাজেটের ডেলের এক্সপিএস দিয়ে। আর এটার মডেলটা আমি বলে দিচ্ছি, এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস 13 9380। আর এটার কনফিগারেশন হিসাবে পাবেন কোর i7 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। আপনারা সবাই জানেন যে ডেলের এক্সপিএস 13 বা লিনোভো থিংকপ্যাড X1 কার্বন অথবা X1 ইয়োগা, যেটাই হোক না কেন এই ল্যাপটপগুলিতে র্যাম কখনোই আপগ্রেড করা যায় না। এটা মাদারবোর্ডের সাথে সোল্ডারিং করা থাকে। চাইলে এসএসডিটাকে 1 TB 2 TB পর্যন্ত কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন। যেহেতু এই ল্যাপটপগুলিকে র্যাম আপগ্রেড করা যায় না বিধায় এই ল্যাপটপগুলো আমরা চেষ্টা করি 16 জিবি দিয়ে কালেক্ট করতে, যাতে ফিউচারে আপনাদের কাজের পারফরমেন্স বা কাজের গতি বাড়ার কারণে র্যাম কখনোই আপগ্রেড করার প্রয়োজন না পড়ে। ডেলের এক্সপিএস 13 এর এই ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা। দুইটা ম্যাটেরিয়ালসই হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে খুবই দামি একটা ম্যাটেরিয়ালস। আমি যদি এটার কিবোর্ড পার্টটা দেখি, যেটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, দেখতে খুবই প্রিমিয়াম। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে, 90% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড। ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের 4K রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে। এক্সপিএস 13 থাকবে, সেটা হচ্ছে 4K রেজুলেশন থাকবে না, সেটা আসলে হতে পারে না। এক্সপিএস 13 মানেই হচ্ছে 4K রেজুলেশন। আমি ল্যাপটপটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি, যে যাতে বোঝা যায় যে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আছে। ফুললি ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। আমি ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখাবো। দেখতে পাচ্ছেন মেটাল এবং কার্বন ফাইবার এই দুইটার সংমিশ্রণে ল্যাপটপটা বিল্ড করা। দুই পাশে টোটাল 3টা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে। 3টার যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন। যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করতে হয়, তাদের জন্য ডেল এক্সপিএস একটা খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ। কারণ এই ল্যাপটপগুলো যদি আপনাদের ব্যাগে থাকে, মনেই হবে না, যা ব্যাগ ভারী হবে না, যে মনে হবে না যে ব্যাগে আপনাদের ল্যাপটপ আছে। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। আর এটার প্রাইসটা পড়বে মাত্র 60,000 টাকা। আমাদের কাছে মোটামুটি 3 লক্ষ টাকার পর্যন্ত প্রাইজের ডেলের এক্সপিএস 13 আছে। আপনারা একদম রিজনেবল প্রাইসে আমাদের শপে পেয়ে যাবেন ল্যাপটপগুলো। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউডের 7400। আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে মডেল সার্চ করে গুগল থেকে এর বিস্তারিত ইনফরমেশন প্রাইস সহকারে জেনে নিতে পারেন। হ্যাঁ, তবে গুগলে কিন্তু প্রাইস অনেকটা কম পাবেন, বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় প্রাইস অনেক কমে পাবেন। সেটা নিছক হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি। প্রোডাক্ট যদি এরকম সুপার ফ্রেশ কোয়ালিটির হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কিছু কম বেশি হতে পারে। ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে মূলত প্রোডাক্টের কোয়ালিটির উপরে। আমার হাতে যে ল্যাপটপটা আছে, এটার কনফিগারেশন বা মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ 7400। এটা কোর i5 এর 8 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম এবং 16 জিবি র্যাম, দুইটা ভেরিয়েন্ট আছে। সাথে থাকবে 256 জিবি এসএসডি। চাইলে কিন্তু আপনারা ল্যাপটপটাকে র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম একটা লুকস আছে। এটার রিজনটা হচ্ছে ল্যাপটপটার চতুর্পাশে হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লে, একদম চিকন ব্যাজেলের ডিসপ্লে, যেটা ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির। ব্যাকলিট কিবোর্ড, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আমি একটু ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা দেখাই। ল্যাপটপের এলসিডি পার্ট এবং মাদারবোর্ড পার্ট, দুইটা পার্টই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসই আপনারা পেয়ে যাচ্ছেন।
আর এই ল্যাপটপটার আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমরা কিন্তু অলরেডি এই ব্যাটারি ব্যাকআপগুলো টেস্ট করে ফেলেছি। আপনাদের যদি সময় থাকে আপনারা সময় নিয়ে আসবেন, চাইলে ব্যাটারি ব্যাকআপ চেক করে দেন ল্যাপটপ পারচেস করবেন। একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এখানে লিনোভো থিংকপ্যাডের ল্যাপটপ আছে। একটা হচ্ছে X1 কার্বন আর একটা হচ্ছে X1 ইয়োগা। X1 কার্বন আমাদের কাছে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের X1 কার্বনের লুকস। ল্যাপটপটা দেখে বোঝা যাবে না যে ল্যাপটপটা ইউজ করা হয়েছে, এই ধরনের একটা কন্ডিশন বা লুকস আছে। আমি এটার মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মডেল হচ্ছে লিনোভো থিংকপ্যাড X1 কার্বন 7 জেনারেশন X1 কার্বন, কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। এটার একটা কনফিগারেশন আছে, আমি যদি ল্যাপটপটার কনফিগারেশনটা বলি, এটা হচ্ছে কোরাই 5-এর 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। আমি বারবার একই কথা বলি, এই ল্যাপটপগুলিকে র্যাম আপগ্রেড করা যায় না, দ্যাটস ওয়াই আমরা ল্যাপটপগুলো 16 জিবি দিয়ে র্যাম কালেক্ট করি। ল্যাপটপটায় ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে, যেটা দিয়ে প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পাবেন। 90% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। ল্যাপটপের আরও কিছু স্পেশালিটি আছে। ল্যাপটপটা একদম আলট্রা স্লিম দেখতে পাচ্ছেন, এবং এখানে চিকন, একদমই চিকন বা ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যেটা 14 ইঞ্চি সাইজের। ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে, এবং আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট। দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর স্ক্রিনটা হচ্ছে ফুললি ফ্ল্যাট সিস্টেম, 180 ডিগ্রি। আর এই ল্যাপটপটা যারা ক্যারি করতে চান তাদের জন্য কমফোর্টেবল, যারা অফিসে ডিউটি করার সময় ল্যাপটপ ক্যারি করতে হয় তাদের জন্য আই থিঙ্ক X1 কার্বন একটা খুবই কমফোর্টেবল। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 46,500। এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কমে বিজ্ঞাপন করা আছে, ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইসটা কম বেশি হয়। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X1 ইয়োগা। এটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। যারা একটু 360 ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপ চাচ্ছেন, মেটাল বিল্ড, প্রিমিয়াম কোয়ালিটি, তারা চাইলে এটা দেখতে পারেন। লিনোভো থিংকপ্যাড X1 ইয়োগার কিন্তু একটা জেনারেশন হয়, এটা হচ্ছে 4 জেনারেশন X1 ইয়োগা। আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই 7-এর 8 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। চাইলে আপনারা এটাতেও এসএসডিটা শুধু আপগ্রেড করতে পারবেন। র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। এটাতেও আপনারা পাচ্ছেন ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম। বাট এই ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট এবং গ্লোসি, দুই ফ্যাসিলিটিস পাচ্ছেন। এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে, যেটা দিয়ে আমরা ম্যাটের ফিল পাবো। যদি প্রোটেক্টরটা আপনারা রিমুভ করে দেন, ডেফিনেটলি এটা গ্লোসির ফিল পেয়ে যাবেন। আর এটার স্ক্রিনটাকে 360 ডিগ্রি মোডে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। আরেকটা টেকনোলজি হচ্ছে ল্যাপটপের পেন টেকনোলজি, এটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজকর্ম পাশাপাশি লেখাপড়ার কাজে আপনারা ইউজ করতে পারবেন। আর এই ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা আমি আপনাদেরকে শেয়ার করব। ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, তার উপরে শাইনিং করা আছে, যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর। এটার ফ্রন্ট সাইডে 4টা মাইক্রোফোনের পোর্ট দেওয়া আছে, যারা জুম মুটিং করতে চান তাদের জন্য কমফোর্টেবল। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দুইটা আছে, দুইটার যে কোনো দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন। আর এই ল্যাপটপটা 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা। নেক্সটে আমরা কিছু অ্যাপেলের প্রোডাক্ট দেখবো। যারা আসলে অ্যাপেলের লাভার আছেন, আমাদের কাছে কিন্তু অ্যাপেলের মোটামুটি একটা কোয়ান্টিটি সবসময় অ্যাভেলেবেল থাকে। এখানে অ্যাপেলের 2016 থেকে শুরু করে একদম 2020 পর্যন্ত অ্যাপেলের ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার আমাদের শপে আপনারা পেয়ে যাবেন। তো আমরা ছিলাম অ্যাপেলের এখানে কিছু কালেকশনে। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো, আর এটার মডেল বলে দিচ্ছি। এটার মডেল হচ্ছে 2018 কোরাই 7 প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। তো 2018 এর ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা টাচ আইডি আছে, যেটা টাচ আইডি বা টাচ বার বলে অ্যাপেলের ভাষায়। ল্যাপটপের একটা ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড, ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড। আর এটা হচ্ছে 13.3 ইঞ্চি 2.5K রেটিনা গ্লোসি টেকনোলজির ডিসপ্লে। যারা আসলে 2D 3D অ্যানিমেশন টাইপের কাজ করেন, পাশাপাশি ভার্চুয়াল এন্টারটেইনমেন্ট বা মিডিয়া রিলেটেড কাজকর্ম করেন, তাদের জন্য কমফোর্টেবল। এই ল্যাপটপটার দুই পাশে দুইটা করে 4টা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট দেওয়া আছে। এই 4 পোর্টের
যে কোনো পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং। আমি যদি একটু ব্যাক সাইড লুকিং দেখাই, এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং। কোনো রকমের দাগ স্ক্র্যাচ নাই। অ্যাপেলের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। যদি সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে। বাট আমাদের কাছে এই ল্যাপটপটা 2018 মানে 2018 সালের কোরাই 7 প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, টাচ আইডি, টাচবার সহ পারচেস করতে পারবেন 73,500 টাকা। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে 2020 মডেলের একটা ম্যাকবুক প্রো। আমি একটা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। এটা একটা ব্র্যান্ড নিউ লুকসের মতো, জাস্ট ওপেন বক্স কন্ডিশন। ব্যাটারি সার্কেল কাউন্টটা খুবই কম, 8 থেকে 10-এর ভিতরে হবে। তো এই ল্যাপটপটা কোরাই 5 প্রসেসর, 16 জিবি র্যাম এবং 500 জিবি এসএসডি আছে। তো এটা কিন্তু টাচ আইডি টাচবার আপনারা পেয়ে যাচ্ছেন। 13.3 ইঞ্চি রেটিনা টেকনোলজির 2.5K গ্লোসি ডিসপ্লে। ল্যাপটপটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন, মানে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আপনারা ধরে নিতে পারেন। এটা পারচেস করতে পারবেন 88,500 টাকায়, একদম রিজনেবল প্রাইস। কোনো দাগ স্ক্র্যাচ কোনো ল্যাপটপে পাবেন না। আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে, আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, লাস্ট মোমেন্টে আমি একটা সারফেস দেখাবো। এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3। যারা একটু কনফিগারেশনটা হাই চাচ্ছেন, হাই লেভেলের, তারা চাইলে এটা দেখতে পারেন। সারফেস ল্যাপটপ 3, এটা কোরাই 7-এর 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। যারা স্পেশালি অ্যাডোব প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার ইউজ করতে চান, ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইন বলতে অটোক্যাড, 3ডি স্টুডিও ম্যাক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করবেন, একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন, প্রাইস ডাজ নট ম্যাটার করে না, তো তারা চাইলে এটা দেখতে পারেন। এটার প্রাইস হচ্ছে 72,500। সারফেস ল্যাপটপ 3 কোরাই 7 10 জেন, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। সারফেসেরও কিন্তু প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। সুপার ফ্রেশের যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, সারফেস ল্যাপটপের ব্যাটারি যতটুক হেলথ ভালো পাওয়া যায় সেইভাবে পারচেস করবেন, কারণ এর ব্যাটারি কিন্তু চেঞ্জ করাটা অতটা ইজি না। সো কেনার আগে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের। এখানে কিন্তু আমাদের কাছে সারফেস ল্যাপটপের অ্যানাদার ব্র্যান্ড বা অ্যানাদার মডেল আছে। এখানে কিন্তু সারফেস ল্যাপটপের কালেকশন আছে যেখান থেকে দেখে আপনারা কালেক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।